নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। হস্তরেখা বিচার হাতের যে ভিডিওগুলো আমি প্রত্যেকের সামনে তুলে ধরছি, যদি অসংখ্য মানুষ তার তেমনই হাতের গঠন হবে, তেমনই তার বিচার হবে। যেমন যত মত তত পথ, তেমনই যতটুকু আমি হাত দেখেছি বিভিন্ন জাতক জাতিকার, সেই সব তথ্য নিয়ে আপনার সামনে ভিডিও করে তুলে ধরেছি। এবং হাত আবার যত মানুষের দেখব সেই তত্ত্বগুলো আমরা তুলে ধরব। কিন্তু আজ যে বিষয়টা আমি তুলে ধরতে চাই, অশুভ কিছু সিম্বল, অশুভ রেখা এবং শুভ রেখা, সে বিভিন্ন মানুষরা থাকতে পারে। যে টাইমে সেই শুভ রেখা উঠবে সেই টাইমে তার ভাগ্য করবে, যে টাইমের মধ্যে তার অশুভ দেখা দেবে সেই রেখার ওপরে সেই টাইমের মধ্যে তার অশুভ ঘটবে। প্রত্যেকে হাতটাকে মিলাবেন, ধৈর্য ধরে কাটবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্ট এমন জাদু নাম্বার দেবো, আপনারা লিখবেন ভাগ্যের চাকা ঘুরবেই এবং নিজেদের মনের ইচ্ছা পূর্ণ হবে, আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। সেই নাম্বার ভিত্তিকই আমাদের কাজ হবে। প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটা গ্রহ শক্তি থাকবে। বৈদিক জ্যোতিষ বৃহত্তম শাস্ত্র, প্রাচীন কাল থেকে মনীষী সৃষ্টি আজও বেঁচে আছে, থাকবে যতদিন পৃথিবী থাকবে। কেউ জ্যোতিষ বিশ্বাস করুক, মানুক নাই মানুক, সেটা প্রশ্ন না। অনেকে প্রশ্ন তুলেছে, যার হাত নেই তার কি হবে, কীভাবে ভাগ্য গণনা করে? তার তো মুখমণ্ডল আছে, ফেস আছে, কপালের রেঞ্জে জানাবে তার ভাগ্য। যদি আমি পরবর্তী ভিডিও অবশ্যই জানাবো। এখন যে তথ্য তুলে ধরবো, শুভ রেখা, অশুভ রেখা, অশুভ চিহ্ন। আপনার ভাগ্য খুবই ভালো হবে, আবার খুব খারাপ হবে। যেমন গ্রহদের সঞ্চার হয়, এই যে গ্রহদের সঞ্চার সেই টাইমে মানুষের ফল দান করে থাকে। বাস্তবিক, মাসিক, সাপ্তাহিক যে রাশিফলগুলো বলা হয়, তেমন হাতের মধ্যে সেই গ্রহগুলো সঞ্চার হয়। সেই রেখা কখনো ডাউন হয়, কখনো উঁচু হয়, কখনো পরিষ্কার, কখনো নিম্ন, কখনো কোনো রেখার উপরে ক্রস করছে, কখনো কোনো রেখার বৃত্ত উঠছে। সেইভাবে আমাদের ভাগ্যকে পরিচালনা করে। ঈশ্বর 50 ভাগ্য দেয়, 50 নিজের চেষ্টায় তৈরি করতে হয়। প্রত্যেকটা গ্রহের প্রতিকারও আছে। যেমন তন্ত্র সাধনা, আমার নিজের সাধনা করতে হয়। স্টোন যে আজ কিন্তু বহু দাম, এই রত্নের প্রচুর দাম, তার পরিবর্তে কিছু নাম্বার লিখে তার কিছু ক্রিয়া করে সেই গ্রহর সান্ত্বনা দেওয়া যায়, ভাগ্যের চাকাকে ঘোরানো যায়। আমি বেশি বক্তব্য না রেখে আমি ভিডিও চলে যাচ্ছি, কিন্তু প্রত্যেকের কাছে অনুরোধ, শেয়ার করবেন, প্রত্যেকে লাইক করুন, সাবস্ক্রাইব করে আসুন। নতুন নতুন তথ্য আপনার সামনে তুলে ধরব। এই যে সিম্বলগুলো প্রথম নিজেরা দেখতে হবে। এই যে আড়ে রেখা, আমি আগে অনেক ভিডিও দিয়েছি। আড়ে রেখা মানে একে বলা হয় বাঁধা, থামিয়ে দেওয়া। তরঙ্গ রেখা বা ভগ্ন রেখা, এটাকে বলা হয় নক্ষত্র চিহ্ন। এটা জাল চিহ্ন, এটা জব চিহ্ন, এটা তীর চিহ্ন, এটা বৃত্ত চিহ্ন। এটাকে বলা হয় শৃঙ্খল রেখা, এটাকে বলা হয় তরঙ্গ রেখা। এটা কাকপথ চিহ্ন, ত্রিশূল নয়, এটাকে বলা হয় করাত চিহ্ন। এই সিম্বলগুলো কিন্তু অশুভ চিহ্ন, অশুভ ফল দান করে থাকে। যে কোনো টাইমে, যে কোনো মোমেন্টে আপনার হাতে উঠতে পারে। তাই অনেকের হাত দেখাবো কেন? হাতের মধ্যে সেই যেমন অশুভ চিহ্নগুলো আমার সামনে হঠাৎ দেখা জাল তৈরি হয়ে গেল, তাহলে আমরা জালের মধ্যে পড়তে হবে। রেখা ভেঙে কেটে গেল বা কোনো রেখা দ্বারা ছেদ হলো, আর এই রেখা বাধা সৃষ্টি হবে কর্মক্ষেত্রে। ভালো চলছিল, কেন কর্মে বাধা হচ্ছে? খুবই ভালো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী চলছিল, হঠাৎ অশান্তি কেন হচ্ছে? তেমনই এই জব চিহ্ন বা তীর চিহ্ন হাতের মধ্যে নতুন অনেকে দেখবে হঠাৎ তীর চিহ্ন উঠে গেছে। রেখার উপর তীর চিহ্ন উঠলে কিন্তু বিপদ অনিবার্য। যেমন এর আগে আমি ভিডিও দিয়েছি, করাত চিহ্ন, জব চিহ্ন, তীর চিহ্ন কি কি হয়, কিন্তু এই রেখাগুলো ওঠে আবার মিলিয়ে যায়। তেমনই গ্রহদের সঞ্চার অনুযায়ী তার ভাগ্য তেমনই পরিচালনা হয়। এই যে হাতটা আমি এঁকে গেছি, একটা ভিডিওর মধ্যে আঁকতে গেলে অনেকটা সময় চলে যাবে, তার জন্য এটাকে আয়ুরেখা বলা হয়। এমন ধরনের আয়ুরেখা যদি কোনো বাচ্চারা থাকে, সাবধান হোক,
বিপদ অনিবার্যই হবে, তার জীবনে ঘটবে। এই যে আয়ুরেখার হবে শৃঙ্খল আয়ুরেখা মানে তার জীবন রেখা বলা হয়। তার জীবনের প্রতি হানি হবেই। দু হাতের মধ্যে এই ধরনের সিম্বল পাওয়া যায়। তার সাথে এটাকে বলা হয় হৃদয় রেখা। হৃদয় রেখা এই আড়ে রেখা, আবার করার চিহ্ন। আমি বহু ব্যক্তির দেখেছি করার চিহ্ন আছে, বিয়ে হয়নি, বা অনেকের বিয়ে হয়েছে সংসার হয়। এই যে ভাগ্যরেখা মানে ভাগ্যের চাকাকে উপরে তোলে। ভাগ্যরেখা না থাকলে নিম্ন নামে, নিজের চেষ্টায় ভাগ্য করে। ভাগ্যরেখা থাকলে পিতার সাহায্যে ওঠে, পৈতৃক সম্পত্তি থাকে। ভাগ্যরেখা নেই, নিজের চেষ্টায় উঠতে হবে। তেমনই ভাগ্যরেখা চেন আকার, যে চেন গলাতে যে চেন ধারণ করা হয়, ইংলিশ জাতীয় যে চেন আছে, সেই চেনের মতো ভাগ্যরেখা সিম্বল যদি থাকে, কোনো ভাগ্যরেখার উপরে যেই স্থান থাকবে সেই বয়সে আপনার ভাগ্যের প্রতি হানি হবে। হৃদয় রেখা করার চিহ্ন মানে দাম্পত্য জীবনে তার হৃদয় মানে তার হার্টকে নির্দেশ করে, মনকে নির্দেশ করে। ভোগ রেখা, ভোগ মানে সে ভোগ করতেই পারবে না, তার অর্থ থেকেও সে কিছুই পাবে না, অন্ধকার নেমে আসবে। এটাকে বলা হয় দেন রেখা, শিরোরেখা বা মাতৃরেখা। এই যে জব আছে, শিরোরেখায় জব চিহ্ন, যেমন এর আগে ভিডিও আমি দিয়েছি, প্রচুর বিভিন্ন তথ্য দিয়েছি। শিরোরেখা জব চিহ্ন মানে মস্তকে আঘাত অনিবার্য, অথবা মাথা গরম হয় এইসব জাতকদের বা জাতিকাদের। এই যে শাস্ত্র রেখা বলা হয়, এটাকে বুধ রেখাও বলা হয়। এই শাস্ত্র রেখার উপরে জব চিহ্ন মানে স্বাস্থ্যের প্রতি সেই বয়সে তার ক্ষতি হবে, হানিকারক হবে। বা যেমন এই আড়ে রেখা বললাম কেটেছে, স্বাস্থ্য রেখাকে এইভাবে কেটেছে, সেই বয়সে তার অপারেশন চালানো শরীরের মধ্যে ক্ষতিকারক। এই অশুভ আয়ুরেখা, শিরোরেখা ও ভোগ রেখা, এই হৃদয় রেখা বলা, এটা ভাগ্য রেখা থাকলে আপনার জীবনে অবশ্যই অন্ধকার নেমে আসতে পারে, বা ভাগ্যে উঠতে পারছে না, উচ্চ র্যাঙ্কে যেতে পারছে না, নিম্ন স্তরে আছে, অথবা কষ্ট ভোগ করছে। অনেক জাতক জাতিকা আছে তার কিছুতেই রোগ ব্যাধি সারছে না, একটা রোগ থেকে সেরে আসে তো আরেকটা রোগ। কোনো বাড়ি আছে সেটা বাস্তুদোষ, একজনের একটা রোগ ব্যাধি সেরিয়ে আনলো, আরেকজনকে অ্যাটাক করেছে। সিম্বলটা সেই বাড়ির মধ্যে 10 জন থাকলে 5 জনের হাতে ঠিক একই সিম্বল থাকবে, সেটা বাস্তুদোষের কারণ। সে বাস্তব ভিডিওর মধ্যে আমি জানাবো। নিজের হাতকে মিলান যে অশুভ চিহ্ন আছে কি, তার সাথে এই অশুভ চিহ্ন যে কোনো টাইমে আপনার হাতে উঠতে পারে। তীর, জব, ক্রস, কাটা, আড়ে রেখা, আপনার শক্তিশালী আয়ু রেখা ভেঙে যাচ্ছে বা রেখাতে আচ্ছেদ হচ্ছে, সেই বয়সে আপনার হানিকারক মানে সব দিক থেকে স্বাস্থ্যের প্রতি হানি, রোগ ব্যাধি, অর্থনাশ, শত্রুতা, সর্বকাজে বাধা, মানসিক কষ্ট, মানসিক চাপ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বুঝায়। যেমন আমরা হরস্কোপ রাশিচক্রের মধ্যে থেকে অষ্টম ঘরে শনি মঙ্গল সমদৃষ্টি থাকলে যেমন দুর্ঘটনা, মৃত্যুবন্ধ হতে পারে বলি, তেমনই হস্তরেখা বিচারের মধ্যে আয়ু রেখার উপরে ভিত্তি করে বিচার করে বলা যায় তার কোন বয়সে দুর্ঘটনা ঘটে। তাহলে অশুভ চিহ্ন পরিচয় করার জন্য আমি এই ভিডিওটা অশুভ চিহ্নকে জানালাম। আমি শুভ চিহ্ন সম্পর্কে অবশ্যই আগের ভিডিও দিয়েছি, তৃতীয়বার আমি জানাবো। এটাকে বলে অশুভ চিহ্ন। আমি সব ডেট দিলাম। শুভ চিহ্ন বা শুভ রেখা, আমরা জীবনে সমস্যা আসলেও সেটা সমাধান হবে সহজে। শক্তিশালী আয়ু রেখা, জীবনে এই ধরনের দুটো হাতে শক্তিশালী আয়ু রেখা থাকলে যত ধরনের বিপদ আসুক আপনার সমস্যা আসবে না। তার সাথে এই যে আয়ু রেখার দুই দিকে খুঁটি, যত বিপদ থেকে সে রক্ষা পাবে, শারীরিক ক্ষমতা থাকবে, তার যৌব শক্তি দীর্ঘদিন থাকবে। যদি এই আয়ুরেখা এই খুঁটি না থাকে বা ভগ্ন হয় নিচের দিকে, সেই জাতকদের স্বাভাবিক, আমি প্রচুর হাত দেখেছি, সেই হাতের মধ্যে তাদের শারীরিক ক্ষমতা নষ্ট হয়ে যায়।
কিন্তু শক্তিশালী আয়ুরেখা এটা বলা হয়, এটাকে শক্তিশালী সৌন্দর্য শিরোরেখা। কোনো ভাঙা নেই, কাটা নেই, খুব সুন্দর ব্রেন বুদ্ধি। শিরোরেখার উপরে হানিকারক যে আগে সিমল দেখানো কাটা রেখা, তরঙ্গ শৃঙ্খল জব থাকলে তার ব্রেনের উপরে অবশ্যই ক্ষতিকারক হয়। কিন্তু কোনো কাটা না থাকে, সৌন্দর্য থাকলে তার ব্রেন সৌন্দর্য পরিচালনা হয়, ভালো উচ্চ র্যাঙ্কের শিক্ষা অর্জন করে। অনেক সময় অনেকের ডবল শিরোরেখা দেখা যায় এইভাবে। এই জাতকরা বেশিরভাগ প্রচুর ব্রেনি হয়, ভালো নতুন জিনিস আবিষ্কার করতে পারে। তার সাথে চন্দ্রস্থান, কিন্তু এইটা চন্দ্রস্থান সুগঠিত থাকতে হবে। আবার অনেক ব্যক্তির হাতে ডবল আয়ু রেখা আছে, মিলাম আমি সন্তানে থাকতে হবে ডবল আয়ু রেখা। এদের দীর্ঘায়ু করে তোলে, বিভিন্ন সমস্যা থেকে সেই জাতকরা বেরিয়ে যায়। এদের কোনো সমস্যা হয় না, শারীরিক সমস্যা তো হয় না, সুস্থ থাকে। ছোট্টখাটো রোগ ব্যাধি হলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা হলো হৃদয় রেখা, সুগঠিত সৌন্দর্য হৃদয় রেখা। কোনো কাটাকুটি নেই, জব নেই, শৃঙ্খল নেই, তিল নেই। এদের হৃদয় খুব সুন্দর, হার্ট খুব সুন্দর, পরিশ্রম করতে পারবে, সর্ব কাজে জয়ী হবে, মন মানসিকতা খুব ভালো থাকবে। মানসিক কষ্ট হৃদয় রেখা থেকেও আসে, খুব সৌন্দর্য হৃদয় রেখা। এবার দেখাবো, আমি আর একটা শিরোরেখা কেটে দিলাম, এটা থাকলে অনেকে বুঝতে পারবে না। এই যে শিরোরেখা সুগঠিত অবশ্যই থাকতে হবে, আয়ুরেখা খুব সুন্দর থাকতে হবে। এটাকে বলা হয় ভাগ্যরেখা। যেমন ভাগ্যরেখা আমি দেখালাম চেন টাইপের, কাঁটাযুক্ত, তেমন নয়, সুন্দর সুগঠিত ভাগ্যরেখা। তার সাথে ভাগ্যরেখায় এই ধরনের খুঁটি আছে। এরা পৈতৃক সম্পত্তি অবশ্যই আছে, বংশগণের ধনী, ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে। এই যে শাস্ত্ররেখা দেখালাম, সুগঠিত শাস্ত্ররেখা। এই জাতকদের স্বাস্থ্য রেখা, অনেক ব্যক্তিদের হাতে স্বাস্থ্যরেখা থাকে না, না থাকলেই ভালো। আবার এই স্বাস্থ্যরেখা থাকে যদি কোনো রেখা ছেদ করে বা জব তিল করে, স্বাস্থ্যের প্রতি হানিকারক। কিন্তু সৌন্দর্যের সুগঠি থাকলে অবশ্যই ভালো। এটাকে আবার অ্যাঙ্গেলের রেখা বলা হয়। কি অ্যাঙ্গেল? মানি অ্যাঙ্গেল। থাকলে প্রচুর অর্থ ধন সম্পদ তার থাকে, দেখতে প্রচুর টাকাও থাকে। এবারে এটা যশ সম্মানের রেখা, রবি রেখা। হৃদয় রেখায় স্পর্শ করতে পারে, অবশ্যই তার ভালো। তাছাড়া ডবল রবি রেখা থাকতে পারে এইভাবে, ভাগ্য রেখার সাথে জয়েন। এই জাতকদের উচ্চ র্যাঙ্কের পদের অফিসার, যশ সম্মান, উচ্চ রাজনীতির পদের নেতা এই ধরনের হয়ে থাকে। আবার অনেকে ভাগ্যরেখা চন্দ্র থেকে যায় এইভাবে বৃহস্পতিগামী যায়, মাতুলগুলো সম্পত্তি পায় এবং পিতার সাহায্য পায়, কেন এটা বৃহস্পতিগামী হয়েছে। এদেরকে বলা হয় সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে। এগুলো শুভ রেখা। অশুভ রেখা আমি দেখিয়েছি, শুভ রেখা বলা হয়। এটা শুক্রের স্থান, সুগঠিত সৌন্দর্য। এই যে ঊর্ধ্বগামী রেখা এইভাবে থাকতেই পারে, তাহলে আপনার শুক্র সুন্দর বলা হবে, ভালো বলা হবে। শুক্রের নামটা গোলাকার সৌন্দর্য কালার। প্রত্যেকটা হাতে গ্রিন কালার শুভ হয়। স্থানগুলো, এই স্থানগুলো মাংসগুলো থাকবে। সেই জাতক জাতিকার জীবনে একদিন ভাগ্যের চাকা ঘুরবেই। এই যে শুভ চিহ্ন, এগুলোকে বলা হয় শুভ চিহ্ন। ঊর্ধ্বগামী রেখা ছেদ নয়, কাটা নয়, কোনো রেখার দ্বারায় ভাঙা নেই, কাটা নেই। এদের ভাগ্যবান বলা হয়। বিভিন্নভাবে কারো রাজ্য সৃষ্টি করে, এই ধরনের বিভিন্ন তারা বিভিন্ন পদে ইনকাম করতে পারে। সে অফিসার হতে পারে, বড় বিজনেসম্যান হতে পারে, উকিল হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে, রাজনীতির নেতা হতে পারে। শুধু একজন একটা রেখা হয় না। এই যে ঊর্ধ্বগামী রেখা, ভাগ্য রেখা থেকে রবি রেখা, ভাগ্য রেখা থেকে বুধ রেখা, এই ধরনের রেখাগুলো এই ধরনের ফল দান করে থাকে। আবার আয়ু রেখা থেকে এইভাবে উঠে, এটাকে বলা হয় এই এটা হলো শিরোরেখা, মাতৃরেখা বলা হয়। মাতৃরেখা থেকে বৃহস্পতিগামী গেলে দৈব রেখা বলা হয়। তার দৈব রেখা মানে হঠাৎ ধন অর্থ তার পাওনা হবেই,
এটাকে মার্শাল রেখা বলা হয় বা মঙ্গল রেখা। বিভিন্ন বিপদ থেকে সে রক্ষা পাবে। এই যে চন্দ্র স্থান খুব সুন্দর সুগঠিত আছে, এটা মঙ্গলের স্থান বলা হয়। মঙ্গল থেকে কোনো রেখা এইভাবে যদি হৃদয় রেখাকে স্পর্শ করে, এরা বড় ধরনের র্যাঙ্কের যত পুলিশ ডিপার্টমেন্টের অফিসার হয়, সৈনিক হয়ে থাকে, সাহসিকতা, বড় ডাক্তার হতে পারে, মেডিকেল ব্যবসায় জেনে উন্নতি করতে পারে। এই ধরনের এটা বলা হয় শুভ রেখা। এগুলো অশুভ রেখা কোনোটা নয়, প্রত্যেকটা ঊর্ধ্বগামী শক্তিশালী রেখা। এর মধ্যে কোনো অশুভ রেখা নেই হাতের মধ্যে। আমি এর আগে প্রথমে যে অশুভ চিহ্নগুলো দেখালাম সেগুলো নেগেটিভ, এগুলো পজিটিভ, ভালো। আমাদের হাতে মিলাম, আমি এই যে তথ্যগুলো দিলাম এবং প্রত্যেকে কমেন্টে জানাবেন আমার সাথে কতটা মিলছে। আর তার সাথে প্রত্যেকের জন্য আমি একটা নাম্বার বলে দিচ্ছি, 11282। এটা হলো যোগফলে 6 আসবে, জাদু নম্বর 11 12 8 2। প্রত্যেকে হাতের এই কবজি করা, কবজিতে লাল কালি দিয়ে লিখবে 11 12 8 2। আর বাচ্চাদের জন্য 1167। বাচ্চারা লাল কালি বা সবুজ কালি দিয়ে লিখতে পারে। এদের শিক্ষা অনেকে ভুলে যায়, অনেক বাচ্চারা পড়াশোনা করছে ভুলে যাচ্ছে, শিক্ষাটাকে বাড়াবে। 1167 সবুজ কালি দিয়ে লিখতে পারে। আর এটা হচ্ছে কি লাল কালি দিবে 111282। এই নাম্বারগুলো বলা হয় কি জাদুবাগ নাম্বার। এগুলো আপনার জীবনে সাফল্য করাবে। এই নাম্বার বাচ্চাদের জন্য দিলাম, পড়াশোনা যারা করবে নিচের নাম্বারটা উপরে একটা বড় লিখবে, তার মাথা কেটে যাবে, তার জীবনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, কিন্তু এগুলো লাল লিখতে হবে। এই নাম্বারগুলো আপনার জীবনে সাফল্য লাভ করবে। প্রত্যেকে ভালো থাকবেন এবং পরবর্তী অংশে আবার আমি আসবো। নমস্কার।